বাবার বাড়ি মানে এক অদ্ভুত শান্তি যা বলে বোঝানো যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আমি আজকে চলে আসলাম বাবার বাড়ি। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে বাড়িতে চলে আসলাম। তারপরে এদিকে দেখলাম কি আম্মা তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে দেখলাম যে আম্মা গরুর মাংস রান্না করতেছে, হাতে মাখিয়ে সব কিছু মশলা দিয়ে মেখে গরু মাংসটা বসিয়ে দিয়েছে, কষানো হয়ে গেছে প্রায় অলরেডি। তারপর জল দিয়ে দিয়েছে। আমি এসে দেখি আমি আসবো বলে আগেই আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে, যাতে করে আমি এসে খাবারটা খেতে পারি। যাই হোক, তারপরে তো দেখেন এদিকে মাছ ভাজি করবে, তারপরে রোস্ট রান্না করবে, চিংড়ি মাছ ভুনা করবে, আর সাথে পোলাও রান্না করবে। তার জন্য প্রথমে দেখেন এই তো মুরগি বেজে নিচ্ছে আম্মায়। এখানে পাকিস্তানি মুরগি নিয়েছে আব্বু, প্রায় 2টার মতো মনে হয় মুরগি নিয়ে এসেছিল, প্রায় অনেকগুলাই হয়েছে রোস্টের পিস। যাই হোক, একে একে এই তো দেখেন রোস্টের পিসগুলো বেজে নিচ্ছে। খুব বেশি ভাজবে না, অল্প একটু ভাজবে, যাতে করে মুরগির একটা কাঁচা কাঁচা গন্ধ আছে না, ওইটা যেন চলে যায়। তার জন্যই মনে করেন যে মাংসটা বেজে নিয়েছে। আর এদিকে দেখেন আমি মাংসটা নাড়া দিয়ে দেখতেছি কীরকম অবস্থা, মানে কতটুকু হয়েছে। প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখেন মুরগির রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে মশলা দিয়ে সব কিছু দিয়ে রোস্টের মশলা দিয়ে কষিয়ে নিয়েছে। তারপর মুরগির পিসগুলো দিয়ে এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিল, ওইগুলা পানিতে মিশিয়ে তারপরে তো মাংসের ভিতর দিয়ে দিল, রোস্টের পিসের ভিতরে। এখন দিয়ে খুব সুন্দর করে ওই রোস্টগুলা কষিয়ে রান্না করে নিবে। এদিকে এই তো দেখেন আমাদের কিন্তু গরুর মাংস রান্নাটা প্রায় কমপ্লিট, মানে হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে গরুর মাংস রান্নাটা, খেতে অনেক মজা হয়েছিল। মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতে মানে যাই রান্না করুক না কেন অন্যরকম একটা টেস্ট, যা যা আমি রান্না করলে কোনোভাবে তা মানে মায়ের মতো করতে পারি না। যাই হোক, এদিকে দেখেন এই তো ওইদিকে গরুর মাংসটা হয়ে গেছে, এদিকে রোস্টটাও হয়ে গেছে। আর এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য এই তো দেখেন হলুদ মরিচ যা দেওয়ার সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখেন মাছের পিসগুলো কত বড় বড়। আব্বা একদম সকালে একদম তাজা মাছটা নিয়ে এসেছে, আমি মাছটা যেয়ে কেটেছিলাম। এত দেখেন খুব সুন্দর করে এখন কড়াইতে তেল দিয়ে গরম হওয়া যাওয়ার পর মাছগুলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন পোলাও রান্না করবে বলেছিলাম না, বড় একটা পাতিলা বসিয়ে দিয়েছে। তারপর বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে চাউলগুলা দিয়ে ভেজে নিয়েছে। আর চাউলটা মেপে দিয়েছে আজকে, মেপে তারপর চাউলের দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি মেপে। যাই হোক, এদিকে দেখেন মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে একবার ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু আমি 2বারে ভেজে নিয়েছি, একবারে ভাজতে গেলে মনে করেন অনেকগুলো হয়ে যায় আর উল্টাতে গেলে ভেঙে যাবে। তার জন্য একবার না 2বার দিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি। ওইদিকে দেখেন আমি পোলাওটা মানে আমার আম্মা পোলাওটা বসিয়ে দিয়েছে, পানিও পরিমাণ মতো দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছিল। তারপরে তো দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখলাম যে বলক এসেছে কিনা। বলক এসেছে, এখন আমি নাড়াচাড়া করে দিতেছি। তারপর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এদিকে। আর এদিকে এই তো দেখেন আমার মাছটা কিন্তু ভাজা কমপ্লিট। খুবই মজা ছিল মাছ ভাজাটা, একদম তাজা ছিল তো তার জন্য। যাই হোক, ওইদিকে কিন্তু আবার চিংড়ি মাছটা ভুনা করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, ওই সাইডে ভাজা হচ্ছে। আর এদিকে এতে দেখলাম যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে এক সাইডে রেখে দেব, কারণ পোলাওটা প্রায় হয়ে গেছে। এক সাইডে রেখে দিলে পোলাওটা এমনিতে হয়ে যাবে। খুবই সুন্দর হয়েছে পোলাওটা, জর্জরা হয়েছিল, অনেক মজা হয়েছিল। মা যা রান্না করে তাই মনে হয় অদ্ভুত একটা স্বাদ লাগে। যাই হোক, তারপর এই তো দেখেন এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেলে যা যা মশলা দেওয়ার দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এই তো দেখেন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলো আমার বাবা নিজে মানে রিং জাল থেকে নিয়ে এসেছে, কারণ আমার বাবা রিং জাল পাতেন মেঘনা নদীতে, ওই জায়গায় মানে চিংড়ি মাছগুলো ধরা পড়েছে। তারপর বাড়িতে নিয়ে এসেছে আর আম্মা এগুলা রান্না করতেছে, মানে সব কিছু একদম টাটকা টাটকা আর খুবই মজাদার। যাই হোক, এদিকে দেখেন একবার কিন্তু আমরা পোলাওটা নাড়াচাড়া করে সবগুলো উপর নিচ করে দিয়েছি, যাতে করে সবগুলো একই সমান হয়ে যাক। এইভাবেই সবগুলো রান্না আমার আম্মা করে নিয়েছে। আর রান্নাগুলো অনেক মজা হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই